এবার অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম সহ 2 জন আগ্নেয়াস্ত্র কারিগরের আটক করাই অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 যৌথ অভিযানত। বিশিতবার ফেব্রুয়ারি 5 তারিখ চট্টগ্রাম সন্দিপুর কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর আওতায় এই অভিযান পরিচালিত হয়। বিশিতবার বিএলএ কোস্টগার্ড ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্যগান নিশ্চিত করে ও জানায় গোপন সংবাদের ভিত্তিতে বিশিতবার মধ্যরাতে 3টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনী সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন আমানুল্লাহ বেরিবাদর ইটুর ভাটাত সংলগ্ন এলাকাত উগ্র বিশেষ অভিযান চালানো হয়। অভিযান হালে ওই এলাকাত তল্লাশি চালায় উগ্র দেশীয় 1 নলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় 2 জন আগ্নেয়াস্ত্র কারিগরের আটক করা হয়। আটককৃত অলদি আমানুল্লাহ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডর মাইনুদ্দিন উরফা মোহাম্মদ রাশেদ এবং রহমতপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডর আব্দুল সাত্তার উরফা মোহাম্মদ আকবর ইতারারে আমানুল্লাহ বেরিবাদ ব্রিকফিল এলাকাতুন গ্রেফতার করা হয়। আটককৃত অলরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি অলরে অস্ত্র সরবরাহ করি সহযোগিতা গড়িয়াস্ত আছে। জব্দকৃত আলামত ও আটককৃত অলর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রইবে বলে জানায় কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখিব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।